আজরাইল রে, জীবনে কি তুমি পৃথিবীর মধ্যে যত রূহ বাইর করেছো, জানটা বাইর করেছো, জীবনে কি তুমি কোথাও কষ্ট পেয়েছো? বলে রব্বে কারীম, জীবনে দুইটা জান বাইর করতে যে আমার বড় কষ্ট হয়েছে। বলে একটা জন, বলে কি কি ঘটনা তুমি বলো? বলে এক নাম্বার, আল্লাহ ও আমার আল্লাহ, বড় সমুদ্রের মধ্যে একটা জাহাজ লন্ডভন্ড হয়ে যায়। এই লন্ডভন্ড যখন হয়ে গেল, ও যুবক শুনে নাও, রব্বি কারীম, তখন ওই জাহাজের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, একটা সন্তান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো। ওই জাহাজের ভিতরটা একটা তক্তার মধ্যে ভাসাইয়া ওই ছেলেটার মাকে যেদিন আমি জানটা বাইর করেছিলাম, সেদিন আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি না। ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারি নাই। আল্লাহ, এই ভরা সমুদ্রের মধ্যে শিশুর কি অবস্থা হবে কে তুমি রাখতে করলে একটা তক্তার উপরে রেখে দিলাম। আল্লাহ, ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম, বাবার জানটা বাইর করলাম, আপনজনদের রুহটা বাইর করলাম, তখন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ বলবে, আজরাইলে তারপরের ঘটনা কও। বলে পরের ঘটনা, আল্লাহ সাদ্দাত জান্নাত বানাইলো দুনিয়ার মধ্যে, এত সুন্দর জান্নাত। এই জান্নাত আমার যাতে জানটা কবজ করতে না পারি, রূহ ধরতে না পারি। এ রব্বে কারীম, কয়েকজন সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরে দারওয়ান করে দিল। আসল সাদ্দাতের যখন আমি বুঝি যা পিছন থেকে ধরলাম, তখন অনুনয় বিনয় করে কান্না করেছিল আর বলেছিল, আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমি ওর ভিতরে যাবো আর আসবো, দেখবো, দেখেই চলে আসবো। ওদিন এত অনুনয় বিনয় করে পর আমি তাকে রক্ষা দিই না, ধরে আনছি। আল্লাহ এই দুইটা আমার স্মরণ আছে, বড় কষ্ট লেগেছে। আমার আল্লাহ কয়, ও আজরাইল শোন, এই দুটি লোকিয়া কি লোক ছিল, ওই যে শিশুরে দুনিয়া থেকে তার মা বাবারে আমি এতিম বানাইলাম, ওই শিশুরে দুনিয়ার মধ্যে বাগের দুধ খাওয়ায়া দুনিয়ার মধ্যে তারে লালন পালন করলাম, বড় বানাইলাম, রাজত্ব আমি আল্লাহ দান করলাম। এরপরও সে বড় ধোঁকাবাজি করছে, বড় বেঈমানি করেছে, বড় হইয়া সে সাদ্দাত হয়েছে, আর দুনিয়ায় আমার জান্নাত অস্বীকার করে নিজেই জান্নাত বানায়া প্রবেশ করতে চেয়েছে। সুতরাং মুসলমান শোনো, আজকে দুনিয়ার মধ্যে মুনাফিকের অভাব নাই। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না হলো তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব বিনা কিনে কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান এর মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয় গো। এই মরণের পেয়ালা পান করতে পারে বাবা, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই গো। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার অন্যায় করো রে মন, কার জন্য এত বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, বাড়ির গরম দেখাও, সম্পদের গরম দেখাও, তুমি কার জন্য লুটতারাজ করো। আজকে বিবির জন্য তুমি অন্যায় করলা, ছেলের জন্য অন্যায় করলা, আজকে জানাজার নামাজ আইসা তোমার জন্য সবাই মাফ চায়। ওরে মুসলমান, তুমি কেমন জীবন গঠন করেছো রে বাবা। এরে মুসলমান, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। আমি ফিরাইটা আলোচনার মধ্যে বলি, দুনিয়ার মধ্যে মুসলমান তুমি কার জন্য দুনিয়ার সম্পদ করলা, কার জন্য বাড়ি করলা, কার জন্য তুমি জমা জমি কামাইলা, বাড়ি গাড়ি করলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার।
দুনিয়ার ধন সম্পদ খাবে লোকে খাবে। আজকে যিনি মারা গেল সন্তানেরা কারাকারি করবে। গত পরশুদিনকের নিউজ মুসলমান শোনো, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ও যুবক, বাবা সেনাবাহিনীর চাকরি করতেন, সেনাবাহিনীর বড় কর্নেল। উনি ইন্তেকালের পরে 2 ছেলে 2 মেয়ে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিন নয়, দুদিন, 2টা দিন কেটে গেছে, বাবা ক্যাম্বেলস থেকে গাড়ি থেকে নামানো হয় না। ছেলে বলে আমার জায়গায় বাবারে মাটি দিব না। বড় ছেলে বলে আমার আব্বা জানলে আমি নামাইব না, মাটি দিব না। ছোট ছেলে বলে আমি আমার জায়গায় বাবারে মাটি দিব না। অপরাধ কি? মেয়ের জামাইকে টাকা দিয়েছিল চিকিৎসা করার জন্য। আজকে বাবা যান 2টি দিন পার হয়ে যায়, অ্যাম্বুলেন্স থেকে লাশ নামায় না। বড় দুঃখ জানো, আজকে কার জন্য এত অন্যায় করো, কার জন্য সম্পদ করো? আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, বালাখানা বাড়ি গাড়ি সবকিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। কত মানুষের সম্পদ লুণ্ঠন করলাম। ও পাহাড়ি ভাইরা শুনে নাও, কত জায়গা জমি মানুষের ঠক দিয়া ওরে মুসলমান নিয়া নিছো, ভাইয়ের সম্পদ ফাঁকি দিছো, ভাইয়ের সম্পদ বোনের সম্পদ ফাঁকি দিছো, আর সন্তানের ঠগাইছো। এর কত মানুষকে তুমি কষ্ট দিছো, দুঃখ দিছো দুনিয়ার মধ্যে। আজকে তুমি মাফ চাও, কয় বাবা যদি অন্যায় করে থাকে মাফ করে দিও। আরে এমন জীবন গঠন করেছো, মৃত্যুর পরে কেন মাফ চাইতে হবে? ও যুবক, তাহলে কান্না লাগা শুনে নাও গো। আল্লাহ কয় বান্দা দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি পুরা তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে আমি ছাই বানা দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই মুসলমান, তুমি যদি সেই মাওলার গোলামি করতে পারো, দুনিয়ায় ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, আসরে ভয় নাই, ফলসিরাতে ভয় নাই, ভয় নাই মরণে ভয় নাই, হাসরের মুসলমান। আজকে মাওলার গোলামি ছাইরা দিয়া দুনিয়ার গোলামি শুরু করছো, দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছো। আল্লাহর মুখাপেক্ষী না হইয়া বান্দার মুখাপেক্ষী হয়ে গেছো। বান্দা শুনে নাও, আল্লাহ কয় বান্দারে সেদিন দুনিয়ার মধ্যে ওই মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায় দিব, জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। আমরাও যদি নবীর ভালোবাসা নিয়ে থাকি, ও মুসলমান, যেহেতু সুন্নি বইলা দাবি করি নবীর প্রেমের দরকার আছে, যদি বলি মুসলমান বলে দাবি করি নবীর প্রেমের দরকার আছে। ওই আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে আমার নবীও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মুসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা শফিউ মুসলমান, আরে মুসা কালিমুল্লাহ। ওরে আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। মুসলমান ইব্রাহিম বলে লা ইলাহা, ইব্রাহিম খলিলুল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর সব নবীর একই কালেমা ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি? আসেনি? কথা বলেন আসেনি? আদম দুনিয়ার মধ্যে ডাকতে বলে আমার বৎসরা, আমার প্রতিপালক ছাড়া আর কেউ নাই। ও আমার বংশের লোকেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ইলাহ।
আমি আদম শফিউল্লাহ তার প্রেরিত বান্দা নবী, আমি যা বলি তোমরা তাই শোনো। আমরা আখির নবীর উম্মতেরাও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ পাক একমাত্র ঠিকানা আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল লিল আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনাই সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেবেন, কান্দা লাগা শোনো গো। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই যে এখন নিয়ে গেল কাঁধে করে অন্ধকারে শোয়ানোর জন্য, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বড় বিপদ রে মুসলমান। এর মুসলমান শুনে নাও, এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাব লিখছে বললাম বাহারে শরিয়াত, ওই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মারা যায় 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম। ওই মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে, আর ভিতরে দেওয়া যায় না। মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। এইরকম কখন যেন আপনার আমার মরণ চলে আসবে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আরে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল এইভাবে চলে আসে গো। কেউ তো জানি না উনি মারা যাবে আজকে। বললো উনি বাজারে আসতো, দোকানে আসতো, আজকে মাহফিলের দিন। উনিও নিজেও জানেন না আমি চলে যাব, আপনিও জানেন না উনি চলে যাবে। এইরকম কত যুবক সড়ক দুর্ঘটনায় ঝরে যায়, কত মানুষ গমের মধ্যে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ বাজারগত অবস্থায় মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কারে কোন হালাতে নিয়ে যাবে গো, সদা সর্বদাই মউতের জন্য প্রস্তুতি থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে রে। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয় ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয় মরিয়ম রে আমি আজরাইল আলাইহিস সালাম। বলে কিসের জন্য আসছো? বলে আমি কিসের জন্য আসছি আপনি ভালো জানেন।
আমি আজরাইল ইমানদারের জানটা কবাসের জন্য আসি। সমস্ত রূহের জগৎ আমি কবাস করি, তবে একমাত্র জান্নাতি ইমানদারদের রূহটা বাইর করার জন্য জগতের মধ্যে আগমন করি। আর যারা জাহান্নামী এদের জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না রে। উপর থেকে এমন একটা ধমক, এমন একটা চিৎকার মারি, ওই ব্যক্তির কলিজাটা ফেটে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, এক অঙ্গ পড়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, কঠিন ভয়ঙ্কর কঠিন মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিব কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু সাউন্ড বাড়াও। টাকা পয়সা দালান কোঠা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যাতে একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাতে। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এইটা সাউন্ড কমাই দাও, মাইকে সাউন্ড বাড়াও, মাইকে সাউন্ড বাড়াও, বক্সে সাউন্ড কমাই দাও, মাইকে সাউন্ড বাড়াও, এটাই কমাই দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তানি ঈসা আলাইহিস সালাম উনি গেছে বাজারে, একটু সময় আমারে দাও, ওরে আমার ঈসার লাগে কিছু কথা বলতে চাই। কলিজার টুকরা সন্তান এসে যখন শুনবে বাবা না মা দুনিয়ার মধ্যে নেই, আমি মরিয়ম আমার সন্তানের বাবা মায়ের ভূমিকা পালন করেছি রে, এসে যখন দেখবে বাবা মা দুনিয়ার মধ্যে নেই, আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে। মুসলমান শুনে নাও, আজরাইলে আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমার রূহটা বাইর করো। এর কত মানুষ গতকালকেও দেখলাম, প্রায় 30টার উপরে লাশ প্রতিদিন বিদেশ থেকে কাফন পরাইয়া কফিল করে বাংলাদেশে পাঠানো হয়। বড় স্বপ্ন ছিল বিদেশে যে টাকা কামাইবা, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখে না, মরালা সেই দেশে ফিরালাম। কত মানুষের বিদেশে দাফন হয়ে যায়। ও যুবক, একটু দিলের কান্দা লাগা শোনো গো,
এই মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসলে তারে দুইটা বুঝ দিয়ে যাব। এর আজরাইল ডাকতে বলে মরিয়ম, আমি আজরাইল আপনাকে একটা মিনিট সময় দিতে পারবো না, যেহেতু রব্বি করিমের হুকুম হয়েছে আপনার চলে যাওয়া, আপনাকে আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে আমি রাখতে পারবো না। মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যান। মরিয়ম অনুনয় বিনয় করে ডাকতে বলে আজরাইল, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দে রে, আমার একটু সুযোগ দে, আমার কলিজার টুকরা সন্তানের একটু দেখতে চাই। আমি আমার ইসারে দুইটা কথা বলে সান্ত্বনা দিতে চাই রে আজরাইল। আজরাইল কই মরিয়ম রে, হবে না, হবে না, সময় দিতে পারবো না, তুমি প্রস্তুতি হও। মরিয়ম আলাইহিস সালাম বলে আজরাইল, যদি নাহি দিবা তাহলে না আমার নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা নবী করে আসছে, যুবক শুনে লও। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে আসছে, আসে দেখে মা ঘুমায় আছে, চিন্তা করে মাকে ডাক দেওয়া যাবে না। কিছু সময় পার হয়ে গেল। ঈসা নবী চিন্তা করে জনম দুঃখিনী মা তো বাড়ি আসলে, কোনদিন তো মা জেগে ঘুমায় থাকতো না, জেগে উঠতো, আজকে কেন মা ডাকলো না? যায় মায়ের কাছে যায় ডাকতে বলে মা, মা। ঈসা নবী ডাকতে বলে মা, মা গো। মায়ের কোনো ডাকে সাড়া দেয় না। হাতটা ধরে দেখে মা আর দুনিয়ায় নেই, মা চির বিদায়। চিৎকার মেরে বলে রব্বি কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমি কার কাছে মনের দুঃখ বলবো, কার কাছে আমি মনের কষ্ট বলবো? আল্লাহ, এ মাওলা, মারে হারায়া আমি এখন কি করবো বলে তো? ঈসা নবী মায়ের বেদনায় কাঁদতে লাগলো। এবার ডাকতে বলে আল্লাহ, আমি হলাম একজন নবী, আমার দুঃখিনী মায়ের সঙ্গে তোমার আজরাইল কি রূপ ব্যবহার করেছে জানতে চায়। রে আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু স্মরণ করছে তোমারে, যাও। আজরাইল সামনে হাজির হয়ে গেছে, ডাকতে বলে আজরাইল, আজরাইল রে, আগে বলো আমার মায়ের রূপটা কেমনে বাইর করছে, কেমনে বাইর করছে? আজরাইল বলে হুজুর, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। নবী গো, আপনি জানেন আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে, আমি এত বড় দানব। নবী গো, আমি আজরাইল আপনার মায়ের রূহটা নিছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রূপ ভাবে আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত খানা রেখেছি। ঈসা নবীর মা ডাকতে বলে বাবা ঈসা রে, আজরাইল তোরে কি শোনায়? ওরে আজরাইল, আমার রূহটা যখন নিচে, আমার মন বলল আমি জীবিত মানুষের কলিজাটা টানতে ছিঁড়ে নিয়ে গেছি, আরে আমার সমস্ত গায়ের চামড়া গুলো ছিঁড়ে নিয়ে গেছে, আমি এত যন্ত্রণা। বাবা ঈসা রে, তুই দুনিয়ার মধ্যে আনতে যায় যত কষ্ট হয়েছে, আর কি কষ্ট রে বাবা ঈসা রে,
এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি সহ্য করতে পারি নাই। বাবা এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমাদের কঠিন মৃত্যুটা কত কঠিন হবে এই মরণের চিন্তা তার ভিতরে নাই। এর মতো বোকা মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ নসিবে, আরো জোরে বলেন আমার মরণ নসিবে, কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ নসিবে, কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি খবর কেহ না। আমি যাবার বেলায় ভেবে দেখি আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এ যুবক, কেউ বাঁচতে পারবে না মরণের হাত থেকে রে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সব যেদিন শেষ হয়ে যাবে, মানব জাতি শেষ, দানব জাতি শেষ, সেদিন মুসলমান শোনো শোনো, যেদিন থাকবে মুসলমান আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। মৃত্যুর ওয়াজ করতে গেলে সময় লাগবে, এক মৃত্যুর ভিতর পড়ে থাকলে ঘন্টা দুয়েক লাগবে। কবর হাসরের দিকে যেতে লাগবে। তিনটা বিষয় বলেছিলাম। নাম্বার 1 হলো বিপদ, হলো মানুষের মরণ। 2 নাম্বার হলো কবর। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। রব্বি কারীম ডাকতে বলবে, জিবরিল জিবরিল শোনো গো, এই জমিনের মধ্যে আর কি কি আছে দেখো। আমার সৃষ্টি জগতের আর কি কি আছে খুঁজে দেখো। জিবরিল আমিন বলবে, রব্বে কারীম অল পৃথিবী ঘুরে আসলাম, 7 তলা জমিন ঘুরে আসলাম, আপনার সৃষ্টি জগতের আর কেউ নাই। সব কীট পতঙ্গ শেষ, সব শেষ হয়ে গেছে আমার আল্লাহ। এখন বাকি আছি মোটে 5 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 5 জন। জিবরিল আমিন কে কে বলো? কয় আমি জিবরিল আমিন আছি গো আল্লাহ। মিকাইল আলাইহিস সালাম আছে, ইসরাফিল আলাইহিস সালাম আছে, শাহাদাত আলাইহিস সালাম আছে। আপনি স্রষ্টা আছেন। আমার আল্লাহ কয় জিবরিল শুনে নাও, আমি স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যাও যাও মিকাইলের কাছে চলে যাও, আবার মিকাইলকে ধরে নিয়ে আসো। তার আর থাকার আর ইখতিয়ার নাই, কারণ আমি সব শেষ করে দিব। মুসলমান শুনে নাও, এই মিকাইলের কাছে যাই আজরাইল আলাইহিস সালাম সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলবে, আলাইকুম আসসালাম আজরাইল, কোন খবর আসেনি? খবর আছে। আপনি জানেন আমি কেন আসি? আমি তো জিবরিল আমিন নয়, আমি আজরাইল আলাইহিস সালাম। প্রতিটা সৃষ্টি জগতের প্রতিটা মাখলুকের কাছে আল্লাহ আমারে পাঠায়, আমি আসি আপনার কাছে। বলে খবরটা কি? বলে আপনার যেতে হবে আমার সাথে, আর সময় নেই। মিকাইল একটা চিৎকার করে বলল, আজরাইল একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। দেখতে বলবে, রব্বি কারীম, আবার একটু সুযোগ দেয়া যাবে না?
আমার একটু দয়া করা যায় না। আল্লাহ বলবে মিকাইল আফিল চলবে না, কারণ স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, তুমি সৃষ্টি জগতের ফেরেশতা, সুতরাং তোমার থাকার কোনো ইখতিয়ার নাই, থাকবো আমি রব্বুল কারীম। আজরাইল রে দেরি করো না, সময় হয়ে গেছে, নিয়ে আসো। আরে মুসলমান মিকাইলের জানটা বাইর করবে, এত জোরে চিৎকার মারবে মুসলমান কিতাবে প্রমাণ করে দেয় ওই মিকাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। ফেরেশতা ও ইস্তার করছে, আরে আপনি ও তো কোন ব্যক্তি মারা গেল, আমি বাঁচবো? কেউ হয় আজ না হয় আজরাইল, যাও চলে যাও চলে যাও। আমার জিবরাইলের দরকার নাই, জিবরাইলকে সালাম জানাবে। জিবরাইল আসসালামু আলাইকুম। আজরাইল বলবে জিবরাইল, জিবরাইল আলাইকুম আসসালাম। হঠাৎ করে আজরাইল তুমি আমার কাছে বলো সময় হয়ে গেছে, আর দেরি না হয়, তাড়াতাড়ি যেতে হবে। জিবরাইল আমিন কয় একটু সুযোগ দাও, কারণ আদম থেকে শুরু করে যত নবী রাসূল আছে, আমি জিবরিল রব্বে কারীমের তরফ থেকে খবরগুলো নিয়ে তার নবীদের পৌঁছায় দিছি। দুনিয়ার মধ্যে সত্তারা জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলাম, ওরে আল্লাহরে আজ পর্যন্ত দেখতে পারি নাই রে। সেই রব্বে কারীমের সঙ্গে কতবার কথা হয়েছে আমার, একবার আমি সুযোগ চাই, দেখি রব্বে কারীম আমাকে একটু সুযোগ দেয় কিনা। ও মুসলমান, আজকে বিদেশে নিয়ে চিকিৎসা করো, বাবারে বাঁচানো যায় কিনা। লন্ডন নিয়ে যাও, আমেরিকা নিয়ে যাও, ঢাকা যখন কোথায়, যখন শ্রীমঙ্গলের চিকিৎসা ভালো হয় না, চলে যাও কোথায়? মৌলভীবাজার। মৌলভীবাজার না হলে চলে যাও সিলেটে, সিলেট না হলে চলে যাও ঢাকায়, ঢাকায় না হলে যাও ভারতে, না হয় আমেরিকা লন্ডন। টাকার জন্য বাঁচাইতে চাও, হয়তো 6 বছর 2 মাস 5 মাস তোমার বাবা মার একটি ওষুধের জন্য ওসিলায় হয়তো আল্লাহ দয়া করবে, তবু মরণের পেয়ালা পান করতেই হবে। জোরে বলেন ঠিক কি না? কোন কৈফিয়ত চলবে, কোন ওজর চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরিল আমিন ডাক দিয়ে বলবে রব্বে কারীম একটু সুযোগ আমারে দাও, আমার একটু দয়া করা যায় কি না রে, আমার একটু দয়া করা যায় কি না। আমার আল্লাহ বলবে জিবরিল তুমি তো জানো আমি বলেছিলাম আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, সুতরাং সৃষ্টি জগতে তুমিও থাকবে না, তুমিও থাকবে না রে জিবরিল। জিবরিল আমিনের রূহটা যখন ধরবে, এত জোরে একটু চিৎকার করবে, এ যুবক ভাইরা রে, এত জোরে একটা চিৎকার করবে, এক চিৎকার, এই চিৎকারে যদি দুনিয়ার মানুষ জানতো, এই দুনিয়ার মানুষ শুনতে পারত, দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এইরকম মৃত্যু হয়ে যাবে মুসলমান, শোনো, ইসরাফিলেরও একই রকম মৃত্যু হয়ে যাবে। থাকবে কে? শুধু আজরাইল। জোরে বলেন কে? এ জোরে বলেন না, ভয় পাচ্ছেন নি? এরপরও মানুষ ভয় হলো না। এই যে মরণ, ওই যে আজকে ওনার ছেলে মাফ চাইলো, চাচাই মাফ চাইলো, কিন্তু সকালবেলা মসজিদে কি পাওয়া যাবে? যদি মসজিদে পাওয়া যায়, মনে করবেন ওর ভিতরে ভয় ঢুকছে। যদি মসজিদে পান, তাহলে মনে করবেন সন্তানের ভিতরে ভয় ঢুকছে। আর মসজিদে যদি না পান, ভালো কাজও যদি না পান, চিন্তা করুন ভয় ঢুকে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইল বলবে আল্লাহ এখন আপনি আর আমি, আল্লাহ বলবে দেরি করছো কেন, তাড়াতাড়ি রূহটা দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। আজরাইল বলবে না আমার দেওয়া লাগবে, দেরি করো না, তাড়াতাড়ি দাও, আমি বলছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, সুতরাং তুমি সৃষ্টি, আমি স্রষ্টা, সৃষ্টি জগতের সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। বিচার শুরু করো, তাড়াতাড়ি দাও, রূহটা দিয়ে দাও, জলদি করে দিয়ে দাও। আজরাইল অনুনয় বিনয় করবে, মনে করছে জানটা কত সহজ মনে হয়,
যখন নিজের গলার ভিতরে হাত ঢুকায়া যখন রুটা ধরবে একটা চিৎকার মেরে ডাকতে বলবে আল্লাহ, ওরে মৃত্যু যন্ত্রণা তো কঠিন, আমি আগে জানি না মৃত্যু যত কঠিন, আমি আজরাইল আগে বুঝতে পারি না। কত আমার আল্লাহ বলবে আজরাইল, কত স্ত্রীকে বিধবা বানাইছো, কত সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিছ, জীবনে তো মায়া করো না, কত মানুষের কষ্ট দিয়েছে দুনিয়ার মধ্যে, বাবা মা পাগল হয়ে গেছে সন্তানের জন্য। ভাই রব্বে কারীম, সবই তো আপনার হুকুম ছিল, আজ তো হুকুম দিয়েছি রু দিয়ে দাও, দেরি করো কেন? ওদিন আমি হুকুম দিয়েছিলাম তুমি রুটা ছিনিয়ে আনছো, আজকে তো আমি হুকুম দিয়েছি তোমার রুটা দিয়ে দাও, দেরি করো না। আজরাইল বলবে মাওলা, আমার জন্য কি একটু দয়া হবে না? আমি পারছি না, এত যন্ত্রণা, রুটা দিও, এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা আগে বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলবে জি আজরাইল রে, জীবনে কি তুমি পৃথিবীর মধ্যে যত রূহ বাইর করেছো, জানটা বাইর করেছো, জীবনে কি তুমি কোথাও কষ্ট পেয়েছো? বলে রব্বে কারীম, জীবনে দুইটা জান বাইর করতে যে আমার বড় কষ্ট হয়েছে। বলে একটা জন, বলে কি কি ঘটনা তুমি বলো? বলে এক নম্বর, আল্লাহ, ও আমার আল্লাহ, বড় সমুদ্রের মধ্যে একটা জাহাজ লন্ডভন্ড হয়ে যায়। এই লন্ডভন্ড যখন হয়ে গেল, ও যুবক শুনে না, রব্বি কারীম, তখন ওই জাহাজের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, একটা সন্তান ছিল, সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো। ওই জাহাজের ভিতরটা একটা তক্তার মধ্যে ভাসাইয়া ওই ছেলেটার মাকে যেদিন আমি জানটা বাইর করেছিলাম, সেদিন আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি না। ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারি নাই। আল্লাহ, এই ভরা সমুদ্রের মধ্যে শিশুর কি অবস্থা হবে, তুমি রাখতে করলে একটা তক্তার উপরে রেখে দিলাম। আল্লাহ, ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম, বাবার জানটা বাইর করলাম, আপন জনদের রুটা বাইর করলাম, তখন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ বলবে আজরাইলে তারপরের ঘটনা কও। বলে পরের ঘটনা, আল্লাহ সাদ্দাত জান্নাত বানাইলো দুনিয়ার মধ্যে, এত সুন্দর জান্নাত, এই জান্নাত আমার যাতে জানটা কবজ করতে না পারি, রূহ ধরতে না পারি। এ রব্বে কারীম, কয়েকজন সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরে দারওয়ান করে দিল। আসল সাদ্দাতের যখন আমি বুঝি যা পিছন থেকে ধরলাম, তখন অনুনয় বিনয় করে কান্না করেছিল আর বলেছিল, আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমি ওর ভিতরে যাবো আর আসবো, দেখবো, দেখেই চলে আসবো। ওদিন এত অনুনয় বিনয় করে পর আমি তাকে রক্ষা দিই না, ধরে আনছি। আল্লাহ, এই দুইটা আমার স্মরণ আছে, বড় কষ্ট লেগেছে। আমার আল্লাহ কয়, ও আজরাইল শোন, এই দুটি লোকিয়া কি লোক ছিল, ওই যে শিশুরে দুনিয়া থেকে তার মা বাবারে আমি এতিম বানাইলাম, ওই শিশুরে দুনিয়ার মধ্যে বাগের দুধ খাওয়ায়া দুনিয়ার মধ্যে তারে লালন পালন করলাম, বড় বানাইলাম, রাজত্ব আমি আল্লাহ দান করলাম। এরপরও সে বড় ধোঁকাবাজি করছে, বড় বেঈমানি করেছে, বড় হইয়া সে জাত হয়েছে, আর দুনিয়ায় আমার জান্নাত অস্বীকার করে নিজেই জান্নাত বানায়া প্রবেশ করতে চেয়েছে। সুতরাং মুসলমান শোনো, আজকে দুনিয়ার মধ্যে মুনাফিকের অভাব নাই। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না হলো তারা বলবে আমার না তার ঈমান আছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, মুসলমানদের মধ্যে নাই, মানুষের মধ্যে আছে গো না শব্দের অর্থ মানুষ, এই মুনাফিক
এ মুসলমান শোনে না, যেদিন সব আজরাইলের দিকে গেলে আবার লম্বা আলোচনা দিকে যেতে পারবো না, সময় পাবো না। যে আলোচনা শুরু করেছি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত, কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। বাবারা আমার দিলের কান্না লাগা শুনে নাও, আজরাইলের রূহটা বাইর হয়ে যাবে, এদিন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আগে মুসলমান আর একটা বিপদ আছে মুসলমান, সেটা হলো মানুষের 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই যে বললাম একটু আগে জানাজার নামাজ উনি তখনও টের পাই না আমারে বিদায় করে দিবে। যখন আমরা দাঁড়াইলাম জানাজার, উনিও হাসি মুখে আছে, এই বুঝি রে আমার নতুন আমি মেহমান। যখন কাঁধে করে নিয়ে গেছে গরস্থানের দিকে রে, মুর্দার টের পাওয়া শুরু করেছে, কান্না শুরু করে দিয়েছে। ওই কবরে শোয়ানোর পর ইমাম সাহেব বললেন মনকার নেকির সওয়ালের জবাব দিতে হবে। বাবা এই সওয়ালের আগে একটা সওয়াল আপনার আসবে, সেটা হলো কবরে শোয়ানোর পরে আপনার কবরের ভিতরে সর্বপ্রথম নোমান ফেরেশতা হাজির হবে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মনকার নেকির আসার আগে এক ফেরেশতা কবরে আইলো, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন নামটা কি? আমাদের জানার দরকার। এই যে একটু আগে আমি একটা কথা বলতেছিলাম, জানাজারি যারা ফাঁকি দিলাম, আমার মন বলছে মাত্র 20 থেকে 25 জন জানাজারা নিয়ে জানেন, দোয়া জানেন, বাকিগুলো সবাই বোবা মানুষের মতো দাঁড়ায় আছে। এর মূর্তির মতো বোবা সেজে লাভ কি? মানুষকে কষ্ট দেয়া। সবচেয়ে ফাঁকি দিলেন, তারে ফাঁকি দেন না, আপনারে ফাঁকি দেন, আপনার নিজের ফাঁকি নিজে পড়লেন। কারণ আপনি মুসলমানের ছেলে হইয়া একবার জানাজা পড়তে আসিয়া ফাঁকি দিলেন, আপনি নিজের ফাঁকি নিজেই পড়লেন, কারণ তারে ফাঁকি দেন নাই, নিজেই ফাঁকে পড়েছেন। মনে রাখবেন বাবা, আপনার যেদিন জানাজার নামাজ হয়ে যাবে, সেদিন আমিও আপনি এরকম দাঁড়ায় থাকবো মূর্তির মতো, দোয়া দুরুদ পারবো না, লোক দেখায় লাভ নাই, কারণ এই বুবা শয়তান হয়ে লাভ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? জানাজার নামাজে ফাঁকি দেওয়ার মতো জায়গা নাই। খুব খেয়াল, হুজুরের যে নিয়ত আমারও সেই, হুজুরের যে সানা আমারও সেই সানা, হুজুরের যে দুরূদ শরীফ আমারও সেই দুরূদ শরীফ, হুজুরের যে দোয়া আমারও সেই দোয়া। এখন আর নামাজে কি করে ইবতিদাতুল বেজালিমা ইমাম বরাবর খালি বসে আছি বোবা শয়তানের মতো, কোনো কথা বলা লাগবে না, ইমাম যা করে। আর ইমাম বলছে আনা ইমামুল লিমান হাজার মাইয়াজ, ইমামের দোয়া আলাদা, উপস্থিত অনুপস্থিত সকল মুসল্লির দায়ভার আমি নিলাম, জানাজার নামাজে দায়ভার নেবেন। জানাজার নামাজে আমাদেরকে বলে যে ইমাম সাহেবের পিছনে 4টা সাথে নামাজ পড়তে হবে। দায় ঠিকছে নাকি ইমাম সাহেব? আপনার দায়িত্ব নেই। আপনি বোবা মানুষ হয়ে দাঁড়ায় রইলেন, কারে ফাঁকি দিলেন? কারে ফাঁকি দিলেন? নিজে ফাঁকে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বলি, লক্ষ্য করে শোনেন। ইন্তেকালের পরে কবরের মধ্যে নোমান ফেরেশতা আগমন করবেন, ডাকতে বলবে বান্দা ওঠো, ডাকতে বলবে মধুমিয়া ওঠো, মধুমিয়া লাফতে উঠবে, উঠে বলবে বান্দা শোনো, তোমার রূহটা দিয়েছিল আমার আল্লাহ, কবজ করে আজরাইল আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে যত নেকি বদি করেছো, মনকার নেকান এই কিরামান কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছি, এটা নিয়ে আমি হাজির হয়েছি তোমার কবরের ভিতরে। 2টা কাগজ থাকবে, একটা কাগজ নেকি আর একটা কাগজ হলো বদি। এই যে শুরু হয়ে গেছে বাবারে কবরে শোয়ানোর পর নোমান ফেরেশতা কবর আসবে, ডাক দে বলে বান্দা এই নাও তুমি নেকির কাগজটা দিয়ে বলবে বান্দা তুমি লেখো। টিপসই চলবে না কবরে, কোনো টিপসই চলবে না, যার দ্বারা আমল নামা তার লেখা লাগবে। মনে রাখবেন বাবা, কবরে কিন্তু আপনার আমল নামাটা লেখা লাগবে। এই যে কিরামান কাতিবিন লিখে রাখছি, এটা জমা দিবে আপনার কাছে, এটা যার যার আমল নামা তার লেখা লাগবে। বাঁচার মতো পথ নাই। বলবেন আমি মূর্খ মানুষ, টিপসই দিয়ে চলবে না। ওরে নোমান ফেরেশতা এমন নগুর মারবে, এমন গুঁতো মারবে, এক একটা গুঁতো দিয়ে লেখাই ছাড়বে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা নাও গো
রাকাত নামাজ পড়েছি, কত জায়গা দান ধ্যান করেছি, কত জায়গা মাহফিলের জন্য দান করেছি, কত জায়গা মসজিদের জন্য দান করেছি, মাদ্রাসার জন্য দান করেছি, মানুষের সহযোগিতা করেছি, দিনের কাজের জন্য ব্যস্ত ছিলাম, কতটা রোজা রাখছি, কতটা সত্য কথা বলেছি, কতবার জিকির করেছি, কতবার মিলাদ করেছি, সব হাজির হয়ে যাবে। বান্দা ডাকতে বলবে, এত সুন্দর আমলনামা দিকে বান্দা বলবে, ফেরেশতা এ তো খুব মজার আমল রে, আমার 50 বছর 60 বছরের জিন্দেগি, বলে লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা বলবে, ডাক দে নোমান, ফেরেশতা ডাক দে বলবে, মধু মিয়া শোনো, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ। আস্তে কইতেন না জোরে কইতেন? প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। যে আঙ্গুল দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই আঙ্গুল দিয়ে তোমার নিজের আমলনামা নিজের লেখা লাগবে। আমার দেশে অনেক মৌলবীরা এই আঙ্গুল দিয়া চুল খায়, আরে কপাল পরা হুজুর, এই আঙ্গুল দিয়া তোর কলম বানানো হবে কবরের মধ্যে। এই আঙ্গুল দিয়া নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। হাতের শাহাদাত আঙ্গুলের মর্যাদা এখনো বুঝলি না? এই আঙ্গুল দিয়া বিড়ি ধরিস, এই আঙ্গুল দিয়া মুসলমান চুন লাগাস, এই আঙ্গুল দিয়া জর্দা খাস, এই হাত দিয়ে কত পাপের কাজে লাগায়া দিস, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস, সুদের টাকা ধরিস, যুবক মদের বোতল ধরিস, গাদার প্যান্ডেলে দেয়া ধরিস। আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, এই হাতটাকে পবিত্র রাখ, এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বাড়ি যে কোয়েন, এ মুসলমান বান্দা বলবে, আমি কলম পাইলাম, আমার কালি নাই। বলবে বান্দা, কালি তোমার মুখের থুতু মুবারক গো, এই মুখের থুতু মুবারক হবে কালি। আমি যুবকদের বলে যাই, তোদের পায়ে ধরে বলে যায়, বাবা তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের মধ্যে আর জর্দা দিস না, এই মুখের মধ্যে দিয়ে আর বিড়ি টান দিস না, এই মুখ দিয়ে আর গাঁজা টান দিস না, এই মুখ দিয়ে ইয়াবা খাস না, এই মুখ দিয়ে আর ফেন্সিডিল টান দিস না। যুবক এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখের ভিতর হারাম ঢুকাস না রে, এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় লেখা হবে না রে, খাতায় লেখা হবে না। এই জন্য তোদের পায়ে ধরে বলে যায়, বাবা ও গোপালপুরের বাবারা শোন, তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটারে পবিত্র রাখ, আর মুখের মধ্যে আর বিড়ি সিগারেট দিস না, গাঁজা মদ দিস না, এই মুখটারে পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বাবারে, মার গর্ভে যখন ছিলাম, মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে। আপনি এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে কোরআন পড়বেন, এই মুখ দিয়ে হাদিস পড়বেন, এই মুখ দিয়ে জিকির করবেন, এই মুখ দিয়ে মা বাবারে ডাকবেন, আল্লাহরে ডাকবেন। এই জন্য আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার না পাক খাওয়াই নাই। আর কেমন কপাল পোড়া মানুষ দুনিয়ার মধ্যে এসে সেই মুখের ভিতরে গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, তারি যত দুনিয়ার খারাপ এগুলো দিতেছি তো দিতেইছি। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যারা বিড়ি টান দেন, আল্লাহর রাস্তায় আজকে মাফ চাচ্ছি আপনাদের কাছে, বিড়িগুলো বন্ধ করেন। কারণ হিন্দুরা মরে গেলে 7 গুল্লি দিয়ে দেয় মুখে আগুন, আর আমরা মুসলমান দিনের ভিতরে 10 বার দিই মুখে আগুন। কেউ কেউ 25 বারও দেয়, কেউ কেউ 10টা 15টা 20টা পর্যন্ত বিড়ি খায়। জোরে বলেন ঠিক কি? দিনের বেলা কয়বার মুখের মধ্যে আগুন দিচ্ছে। এই কষ্ট যুবক, ওয়াজ শুনে লাভ কি? ওয়াজের ময়দান বিনোদনের ময়দান না, ওয়াজের ময়দান চোখের পানি ফেলানোর ময়দান। ওয়াজ থেকে কিছু শিখতে হবে। এত ওয়াজ হচ্ছে, আমাদের পরিবর্তন হচ্ছে। গাঁজা, মদ, ইয়াবা এগুলো এমন ভাবে শুরু হয়েছে, আমার জাতি শেষ, সমাজ শেষ, মহল্লা শেষ, সব শেষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম 2 নাম্বার হলো, বলবে বান্দা তোমার মুখের থুতু মুবারক হবে কালি। ডাকতে বলবে, ফেরেশতারে আমি কালি পাইলাম, এখন আমি কাগজ পাবো কোথায়? কাগজটা দরকার। এই যে 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া দিছে গায়ের মধ্যে, সাদা কাপড়,
এই 3 টুকরা এক টুকরা কাফনের কাপড় টানতে খুলে নিবে, নিয়ে বলবে নোমান ফেরেশতা বলবে এই নাও বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে কেড়ে নিয়ে আরেক টুকরা কাপড় দ্বিতীয় কাফনের কাপড়খানা টানতে দিবে, বান্দাই নাও। এবার কাফনের কাপড়টা দিয়া বলবে বান্দাই নাও লেখো। এবার আরেকখান কাগজ দেবে, 70 বছর 50 বছর কত রাকাত নামাজ ছেড়ে দিছো, কত জায়গা অন্যায় করেছো, কোথায় জিনা করেছো, কোথায় তুমি মিথ্যা বলেছিলা, কোথায় তুমি মদের প্যান্ডেলে, কোথায় জোয়ার প্যান্ডেলে, কোথায় কোন নারী নিয়ে রিসোর্টে ছিলা, কোথায় কোন মহিলা নিয়ে সার বাগানে গেছিলা, কোথায় কোন মহিলার সঙ্গে প্রেম প্রীতি করছো, কোথায় তুমি নামাজ ছেড়ে দিয়ে ফাঁকি দিছো, সব কিছু তোমার সামনে আয়নার মতো হাজির হয়ে যাবে। ডাকতে বলবে বান্দা, ডাকতে বলবে আমি এগুলো করি নাই। ফেরেশতার সঙ্গে সঙ্গে এই ভিডিও প্লেস টান দেয়া থাকবে, কত মিনিট, কত সেকেন্ড, কত সময় আপনি যা করেছিলেন, কোন বছর, কোন তারিখে, কোন সময়, এই মিনিটগুলো, সেকেন্ডগুলো, সময়গুলো, মাসগুলো গণনা করে সামনে হাজির হয়ে যাবে। ডাকতে দিবার তাকায় দেখে লজ্জা পেয়ে ডাক মাথা নত করে দিবে। ডাকতে বলে ফেরেশতারা এগুলো আমার দিয়ে লেখাও না। ফেরেশতা কইবে নোমান ফেরেশতা বলবে কুনাফিল চলবে না, সঙ্গে সঙ্গে ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যাবে। এই যে কবরে রেখে আলেন, কেউ তো সাথে যান না, কেউ তো আদরের সন্তানগুলো কেঁদেছিলেন, বড় ভাই কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলেন, সন্তান কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলেন, আরেক ভাই কান্না জড়িত ক্ষমা চাইলেন, ইমাম সাহেব হুজুর কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলেন। কেউ তো তার সঙ্গে যান নাই, কেউ তো তার কবরের পাশে আর দাঁড়াবেন না। এখন যদি একা যেতে বলেন, তার ছেলেও যাবে না, তার ভাইকে যদি বলেন একা একা যান, কবরের পাশে যাবে না। কারণ এমন ভয় লাগবে অন্তরের ভিতরে, কারণ এখনই কবর দিয়ে আসছেন, এখনই যাইতে বললে 2-3 জন ছাড়া একা একা যাইতে পারবেন না। তাহলে আপনার ওইরকম একা ঘুমাইতে হবে, ওই একাকার একা কবর হয়ে যাবে। সেদিন কি জবাব দিবেন আল্লাহর কাছে, জবাব দিতে পারবেন না। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাম দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ভেঙে ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচের থেকে চাপ দিবে। কবরে আযাব হয়। যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, আজকে যিনি মারা গেলেন, আগামী কাল তার ছেলেদেরকে বলবো, আপনাদেরও বলবো, আপনার মা বাবা যারা মারা গেছেন, কবরের পাশে একটা গরু বাঁধবেন, কবরের পাশে একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশিটা ছিঁড়াছিঁড়ি করবে, দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, খাবে আর টানোমানো তাকাবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। আর কবরের ওই চিৎকার আজকে যখন নোমান ফেরেশতা লেখাইবে আমলখানা, এত জোরে জোরে একটা গম্বুজ দিয়ে বাড়ি মারবে, ওই বাড়ির আওয়াজ মুসলমান শুনে নাও, এমন ভাবে বাড়ি মারবে, এই আওয়াজগুলো মসজিদ থেকে মাগরিব পর্যন্ত এলাকা থেকে অন্য এলাকার পশু পাখিগুলো, সমস্ত প্রাণীগুলো কবরে আযাব বুঝতে পারবে। একমাত্র আপনি 3.5 হাত 3 হাত দূরে আছেন, 10 হাত দূরে আছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না। আমি আপনাদের অনুরোধ করে যাব ভাইরা আমার, ওই কবর হলো আমাদের দ্বিতীয় নাম্বার বিপদ। এই কবরটা যেন আমাদের আল্লাহ পাক সহি সালামতে কবরের জগৎটা রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় ও তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে।
সব থাকবে। দেখেন না এই মাঠটা ভরে গেল, জানা যায় কেউ সাথে যায় না, কেউ সাথে যায় না। ওনার সঙ্গে কি দুর্ব্যবহার করতেছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। মানুষ ইন্তেকালের পরে 7টা হক হলো সন্তানের, বাবার প্রতি মায়ের প্রতি 7টা হক। 1 নাম্বার হলো তাদের জন্য সবর আসানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের কবরটা জিয়ারত করা। ইমাম সাহেব হুজুর আছেন, আলেম সাহেব আছেন, এমনও সন্তান আছে বছর চলে যায় মা বাবার কবরের পাশে দাঁড়ায় না। এমনও সন্তান আছে মা বাবার কবরখানা ভেঙে কুকুর শিয়ালে পায়খানা করে কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। সন্তানের দেখতে যায় না, ইমাম সাহেব হুজুর খবর দেয়, মুয়াজ্জিম সাহেব খবর দেয়, তোমার আব্বা জানের কবর ভেঙে গেছে। কয় কবর আমার আব্বার না। আরে কপাল পোড়া সন্তানেরা, এইরকম হাজারো সন্তান আছে বাবার কবরটা স্বীকার করে, মায়ের কবরটা স্বীকার করে। এইরকম আপনাকে আমাকে চিরবিদায় হয়ে যেতে হবে গো। আল্লাহ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,